কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি হয়, তাই না? কাগজ দিয়ে তৈরি সবচেয়ে দামি জিনিসের নাম কি? টাকা। টাকা। হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকে অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি রাসেল রানা রয়েছি। আমার সাথে দুজন অভিনেত্রী রয়েছেন যারা অভিনয় করে থাকেন, মডেল বলা চলে। তো আমি একটু ভাইয়া এবং আপুর সাথে প্রথমে পরিচয় নেই, এরপরে আমাদের মূল অনুষ্ঠানে চলে যাব। আপু কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? মাইশা। মাইশা। ভাইয়ের নাম? মোহাম্মদ শফিকুল ইসলাম। আপনাদের পেশা কি? ঈশা গার্মেন্টস। আপুর? আমারও গার্মেন্টস। আচ্ছা, গার্মেন্টসে জব করার পাশাপাশি হচ্ছে আপনারা মডেলের কাজ করেন। জি। আপনারা কিসে কিসে কাজ করেন? আমরা এমনি বিনোদন দিই সবাইকে আর কি। সবাই পাবলিকদের বিনোদন দেন ভিডিওর জি মাধ্যমে, জি টিকটকে জি। আর কি। জি জি। আচ্ছা, টিকটক করেন কতদিন ধরে? এই তো 6 মাস। কিরকম সফলতা পাইছেন টিকটকে? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পাইছি। সফলতা বলতে যে আপনারা যে আজকে ঘুরতে আসছেন, আপনারা তো টিকটক করেন 6 মাস যাবত, দর্শক আপনাদের সাথে সেলফি তুলে নাই? হ্যাঁ, তুলছি। পাইছেন এরকম? হ্যাঁ, তুলেছি। তুলছে? হ্যাঁ, যা- যেখানে য- যাই অবশ্যই তুলে। তো যখন মানুষরা আপনাদের কাছে আইসা যে সেলিব্রিটি বইলা ছবি তোলে, তখন আপনার কাছে কেমন লাগে বিষয়টা? হ্যাঁ, ভালো লাগে। ভালো লাগে? জি, ভালো লাগে। যেহেতু আপনারা টিকটক করেন, আমরা কিছু টিকটক নিয়ে প্রশ্ন করতে চাই। টিকটক করলে তো আপনার টিকটক সম্বন্ধে জানা প্রয়োজন না? জি অথবা জানেন? জি, মোটামুটি ভালো। জানেন তো। টিকটক নিয়ে কয়েকটা প্রশ্ন করি প্রথম অবস্থায়। ভাই এবং আপুকে দুইজনকে প্রশ্ন করব। শুধু টিকটক না, এরপর আমরা সাধারণ জ্ঞানেও কিছু চলে যাব। ঠিক ঠিক আছে? আচ্ছা, টিকটক হচ্ছে একটা বাংলা শব্দ, সরি ইংরেজি শব্দ, এটা তো জানি না। টিকটক একটা ইংরেজি শব্দ, তাহলে টিকটকের বাংলা অর্থটা কি জানেন? নো। টিকটকের কিন্তু একটা বাংলা অর্থ আছে। না, আমরা ইংরেজিতে বলি টিকটক, তাহলে টিকটকের বাংলাটা কি হবে? প্রতিবন্ধী। প্রতিবন্ধী? কেন? যারা টিকটক করে তাকে প্রতিবন্ধী বলা হয়। তার মানে আপনি স্বীকার করতেছেন আপনি প্রতিবন্ধী? না, মানে আপনি যে প্রশ্ন করলেন তার জন্য। টিকটকের আলাদা একটা অর্থ আছে, প্রতিবন্ধী না। যাই হোক ভাই, আপনি মজা করেই বলছেন আমার মনে হচ্ছে। তো টিকটক, বাংলাদেশে তো অনেক টিকটকার আছে। আপনার সবচেয়ে ভালো লাগে কোন টিকটকারকে? হ্যাঁ আপু বলুন। সাধারণ যেরকম করে সবার না, সাথে। আপনার একজন আইডল আছে না, আপনি কাকে পছন্দ করেন? আমার মানে ওরকম ধারণা নেই। তো ভালো লাগে সবার সাথেই করি। সবার ভিডিও দেখেন? হ্যাঁ, সবাইকে সাপোর্ট করি। সবাই করে আমাকে। বাংলাদেশে অনেক বড় বড় টিকটকার আছে না? হ্যাঁ, আচ্ছা। অপু ভাই আছে, তারপরে হচ্ছে প্রিন্স মামুন আছে, তারপরে আরো কত আছে, মিথিলা আছে, ঠিক আছে, অনেক আছে। আপনারা বলবেন বাংলাদেশের ভিতরে সবচাইতে প্রথম টিকটক করেছিল কে? ওনার নাম কি জানেন না? এটা পাচ্ছি না আমরা। বাংলাদেশের সর্বপ্রথম টিকটক করছে উনি। আমি ওনার আগে কেউই করে না। মানে ওটুকু জানি না আর কি। আমরা নতুন তো এতটা আপনার আইডিয়া নাই। আইডিয়া নেই। আচ্ছা যাক, আপনারা হচ্ছে বাংলাদেশে প্রথম কে টিকটক করছিল সেটা জানে না, দর্শক জানলে বলবেন। আমাদের পরের প্রশ্ন, আপনাদের তো এই পর্যন্ত কোনো ভিডিও মিলিয়ন হয় নাই, না, বুঝছে? না। যদি একটা ভিডিও মিলিয়নে যায় তখন কেমন লাগবে? আশা করি ভালো লাগবে। ভালো তো লাগবে। প্রশ্ন এখন, 1 মিলিয়নে কত লাখ? আপু? এটা তো বল- এটা নতুন পুরানো না, এটা একটা হিসাব। সেটা এখনো বুঝতে পারিনি, আমরা বুঝতে পারবো শীঘ্রই। 1 মিলিয়নে কত লাখ দর্শক বলে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিছু টিকটক নিয়ে প্রশ্ন ছিল আপনাদের। এখন আমরা একটু সাধারণ জ্ঞানে যাই। ঠিক আছে, আপনাদের জন্য আমার প্রথম প্রশ্ন, কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি হয়, তাই না? কাগজ দিয়ে তৈরি সবচেয়ে দামি জিনিসের নাম কি? টাকা। টাকা? হ্যাঁ। এর চাইতে দামি কিছু নাই? টাকা থেকে দামি কিছু হয় না। কিছুই হয় না? টাকাই মূল্যবান জিনিস আগে। আমার যতটুকু জানা মতো। আপনার জানা মতে টাকাই হচ্ছে সবচেয়ে দামি কাগজ দিয়ে তৈরি। হ্যাঁ। কিন্তু আমাদের মুসলিমরা জানে যে কাগজ দিয়ে তৈরি আরেকটা জিনিস আছে। কোরআন শরীফ। জি? কোরআন শরীফ। রাইট অ্যান্সার, কোরআন শরীফ। কোরআনের চাইতে দামি কিছুই হয় না, টাকাও চলে না। যারা কোরআনকে ভালোবাসে তাদের জন্য। এরপর হচ্ছে আমরা পরের প্রশ্নে যাব। এটা একটা সাধারণ জ্ঞান, আপনারা জানেন, যদি একটু ধরতে পারেন অ্যান্সারটা দিতে পারবেন। কোন ফলের রং এবং নাম
একই। এমন একটা ফল আছে যার নাম এবং রং একই, এক নামেই বলা। ড্রাগন ফল। ড্রাগন কি কোনো কালার? কালার তো আপনার উপরে যেরকম ভিতরে তো এরকম। ড্রাগন তো দেখতে সবুজ। আমার প্রশ্ন হচ্ছে যে কোন ফলের নাম এবং রং দুইটাই একই। আপনি নাম বললেই হয়ে যাবে, কালার হয়ে যাবে, ফলের নামটা হয়ে যাবে। আপু কিন্তু বুঝে আছে। না এখন মানে ফলের নামটা মনে আসতেছে না মুখে। এটা কিন্তু খাই আমরা, রসালো হ্যাঁ, রসালো কি ফল। এখন মানে মনে পড়তেছে না ওই ফলটার নাম। কম খাওয়া হয় তো। দোকানে 160 টাকা কেজি না 360 টাকা কেজি দুঃখিত। এখনো এখন এটা পাচ্ছি না মনে এটা হচ্ছে পড়তেছে না। আপনার জামার ড্রেসের সাথে মিলে। কমলা হয় না? হয়। কমলা, নাম হচ্ছে কমলা, আবার ওইটার রঙও কি কমলা। রাইট। যাকে আমরা একটু হেল্প করলাম নাকি? বাংলাদেশে, সরি, কোন স্কুলে শিক্ষক আছে, শিক্ষিকা আছে, ছাত্রী আছে, কিন্তু সরি, ছাত্র আছে কিন্তু ছাত্রী নাই? কোন স্কুলে শিক্ষক আছে, শিক্ষিকা আছে, কিন্তু ছাত্র নাই? বলতে পারবো না। এটা একটা স্কুল, এই স্কুলে শিক্ষক আছে, শিক্ষক আছে, কিন্তু কোনো ছাত্র নাই। জানেন না? টিচার। টিচার? হুম। আমি তো বলছি যে এটা একটা স্কুলের নাম হবে। গার্লস স্কুল। গার্লস স্কুল? জি। কারণ কি? কারণ গার্লস স্কুলে হচ্ছে কোনো ছেলে পড়ে না, মেয়েরা পড়ে। জি। আচ্ছা, আমাদের তো মোটামুটি অনেকগুলো প্রশ্ন করলাম আপনাদের। আর আমার একটা যদি আপনাদের একটা ইয়া দিয়ে দেই, দুইটা শব্দ বলবো, ওই শব্দ থেকে একটা মেয়ের নাম বানাবেন, পারবেন? চেষ্টা করব। দুইটা শব্দ বলি, আপনি একটু চেষ্টা করব। ভাববেন। লতি, এটা একটা শব্দ, লতি। আর আরেকটা শব্দ হচ্ছে ইলিশ। লতি আর ইলিশ, দুই শব্দ থেকে একটা একটা করে অক্ষর নেবেন। অক্ষর নিয়ে একটি মেয়ের নাম বলবেন। লতি থেকে একটা অক্ষর, ইলিশ থেকে একটা অক্ষর। লতিমা। লতিমা? হ্যাঁ। মা কিন্তু কোনো ওয়ার্ডের ভিতরে নাই, তাহলে লতিফা হবে? ফাও নাই। আর বলতে পারছি না। ইলিশ থেকে একটা কিছু নেন, ইলিশ থেকে রস্যই নেন। আর লতি থেকে একটা কিছু নেন, রোশনি হতে পারে। রশ্মি। বৈষ্ণবটা তো ওখানে ছিল না। আচ্ছা, এটা দর্শক বলুক। আচ্ছা, সামনে তো ওয়ার্ল্ড কাপ, জানেন? বিশ্বকাপ, বিশ্বকাপ সামনে, জানেন না? জি। এটা শুনছি কিন্তু শুনছেন ওরকম- জানেন না? জানি শুনছি জানি ঠিক আছে। মোটামুটি আর কি। খেলা দেখছেন? বিশ্বকাপ খেলা দেখছেন? কম বেশ দেখি। দেখেন না, খেলার মধ্যে মনে হয় আগ্রহ খুব কম। মানে খেলাধুলা এসবের কম আগ্রহ আমাদের। সবার তো সব দিক দিয়ে আগ্রহ থাকে না ভাইয়া। রাইট, আপনার হচ্ছে টিকটক আগ্রহ বেশি। আমরা চাকরির পাশাপাশি এটাই একটু আগ্রহ বেশি। কিসে, কোন গার্মেন্টসে চাকরি করেন? আমি চাকরি করি ইউনিকর্ন লেদার। ইউনিকর্ন লেদার। ঠিক আছে। যেহেতু ভাইয়েরা আসলে ওই ওয়ার্ল্ড কাপ সম্বন্ধে আইডিয়া নাই, তো অন্য খেলা তো ভালোই জানেন। কোন খেলায় দুইজন খেলে কিন্তু কোনো আওয়াজ হয় না? এটা একটা খেলা আছে, দুইজনে খেলে। পজিটিভ হবে না নেগেটিভ? জি, বুঝলাম না। পজিটিভ পজিটিভ। অবশ্যই আমরা তো নেগেটিভ কোনো কথা বলবো না, অবশ্যই পজিটিভ বলবো। ঠিক না আছে। সেটা জিজ্ঞেস করে নিলাম আর কি। পজিটিভ অ্যান্সার। এই খেলায় দুইজন খেলে কিন্তু কোনো আওয়াজ হয় না, নির্জনে খেলে। জানেন না? না। এই খেলায় রাজা আছে, ঘোড়া আছে, মন্ত্রী আছে, সৈন্য আছে। চোর পুলিশ। চোর বলিস না, পারবেন না। দাপা। দাবা খেলা, রাইট। দাবা খেলা দুইজন খেলে চুপচাপ। আর এমন একটা খেলা আছে, ঠিক আছে, এই খেলায় খাটে বসেও ছয় মারা যায়, মাঠে না, খাটে বসেও ছয় মারা যায়। এটা কোন খেলা ভাই? লুডু। লুডো। খেলেন লুডো? খেলি। আপু খেলেন? হ্যাঁ আগে খেলতাম এখন খেলি না। আপনি এখন কিছুই করেন না, সব আগেই করতেন, তাই নাকি? আচ্ছা যাক, ভাইদের সাথে আমি বেশ অনেকক্ষণ কথাবার্তা বললাম, মজাও করলাম। রাগ করলেন? না। ভাইরা রাগ করে নাই। রাগ করবো কেন? রাগ করার মতো কথা। যত কিছু রাগ করা যাবে না। না, আবার বেশি কিছু করলে রাগ ভাই হয়ে না, না, যায়। রাগ করবো কেন? ঠিক আছে, রাগ করার দরকার নাই, রাগ ছাড়াই থাকা ভালো। তো দর্শক ভালো থাকবেন, দেখা হবে নেক্সট এপিসোডে।